দর্শকবৃন্দ এবং বন্ধুগণ, আপনাদেরকে ঈদুল আজহার পরে আবারও আমার ইউটিউব চ্যানেল এখন ট্রাভেলসে স্বাগত। তো বন্ধুগণ, আজ আপনাদের সাথে আমি এমন একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত আছি যেখান থেকে প্রতি বছর শত শত আলেম হাফেজগণ তৈরি হয়ে বাংলাদেশ তো সারা বিশ্বে সেবা দিয়ে থাকেন, আমাদের ইসলামিক জন্য কাজ করে থাকেন। তো বন্ধুগণ, তো দেরি না করে আপনাদেরকে আমি সেটুকু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এটা ফেনী জেলার দাগনভূঞা উপজেলা অবস্থিত। এটি অনেক একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তো দেখুন, এখানে অনেক বিভাগ সমূহ রয়েছে। আদর্শ নুরানি বিভাগ রয়েছে, হিফজুল কোরআন বিভাগ রয়েছে, মুতাফারিকা কোর্স রয়েছে, কিতাব বিভাগ রয়েছে, দারুল ইফতা বিভাগ রয়েছে। দেখুন আপনারা। তো দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আমি এখানে একটা ফুলের বাগান রয়েছে ডানে বামে, এই মেইন ফটক দিয়ে যাচ্ছি আমরা এখন। সেই ইসলামিক একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা মিনার রয়েছে, এটা মাদ্রাসা মসজিদ, তৌজুখানা রয়েছে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এটা বহুতল বিশিষ্ট। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 700 ছাত্র অধ্যয়নরত অবস্থা রয়েছেন এবং 28 জন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন, যারা এই ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান করে রাখতেছেন। এটা বহুতল বিশিষ্ট একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সর্বোচ্চ উলা পর্যন্ত রয়েছে, তো দেখছেন। স্থাপিত হয়েছে 1976 সালে, এখন অদ্যাবধি পর্যন্ত চালু রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি দেখছেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ওনার দপ্তরের ফটো দেখতে পাচ্ছেন। তিনি সারা বাংলাদেশ সারা বিশ্বের একজন অন্যতম একজন মুফতি সাহেব। উনি সারা বাংলাদেশে অনেক অবদান রেখে যাচ্ছেন আমাদের দ্বীনি শিক্ষা ইসলামী প্রতিষ্ঠানে। ওনার অফিস হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ পর্যন্ত এই দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার চতুর্পাশ আপনাদেরকে ঘুরে দেখালাম, এবং এটা একটি ঐতিহ্যবাহী একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তো এটা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এই সারা বাংলাদেশে। এখান থেকে প্রতি বছর আপনার অনেক হাফেজ এবং মুফতি বের হয়ে সারা বিশ্বে সেবা দিয়ে যাচ্ছেন, এটা আমাদের সবার দরকার। তো বন্ধুরা, আজ এত পর্যন্ত আপনাদেরকে অন্য জায়গায় অন্য প্রান্ত অন্য দিন দেখা হবে। আজ এতটুকুই। তো সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।